এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য তোমাদের প্রিয় জুটি ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটিতে দেখানো হবে একজন ডেঞ্জারাস পুলিশ অফিসার কিভাবে তার বন্ধুর বোনের প্রেমে পড়ে যায়। আর ড্রামাটি অনেকটা ইন্টারেস্টিং। আশা করি ড্রামাটি তোমাদের অনেক ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা শ্যানলি নামের একটি মেয়েকে দেখতে পাই, যাকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে। এরপর কিডন্যাপার তার সাথে অনেকটা রুড আচরণ করে, তাকে মলেস্ট করার ট্রাই করে। তখনই আমাদের গল্পের হ্যান্ডসাম মেল লিড পুলিশ অফিসার জোকে দেখানো হয়, যে শ্যানলিকে দেখা মাত্র চিনতে পারে আর তাকে বাঁচানোর জন্য সম্পূর্ণ রিস্ক নিয়ে ওই কিডন্যাপারের সাথে ফাইট করতে চলে আসে। এরপর সে শ্যানলিকে বাঁচিয়ে নেয়, কিন্তু তখন সে শ্যানলির নিকনেম, যার নাম মিষ্টি, সেই নামে ডাকতে থাকে। শ্যানলি তাকে দেখে অবাক হয়ে যায়। এরপর জো শ্যানলিকে গাড়িতে তুলে আর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন সেখানে ওই মেয়েটি আসে, যার বদলে শ্যানলিকে কিডন্যাপ করা হয়েছে। শ্যানলির কাছ থেকে তার সম্পূর্ণ বায়োডাটা নেওয়া হচ্ছিল। শ্যানলি একজন এতিম মেয়ে, যে সবেমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তার কোনো ফ্যামিলি মেম্বার নেই। এরপর জো চলে যাওয়ার সময় শ্যানলি তাকে জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে চিনেন? আপনার সাথে কি আমার আগে কোনো পরিচয় আছে? তখনই কিছু আমাদের লেটার দেখানো হয়, কিন্তু জো এখানে তার দিকে তাকিয়ে থাকে, কোনো কিছু বলে না। তার মায়া ভরা ওই চেহারা দেখে তার তো মায়া পড়ে যায়, আর তখন সে তার ব্লেজার পরিয়ে দেয়। তখন সে শ্যানলিকে বলে, আমার বাড়ি খালি আছে, তুমি চাইলে সেখানে রেন্ট নিয়ে থাকতে পারো। তখন শ্যানলি তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর ভাবতে থাকে জো তাকে অনেকবারই সাহায্য করেছিল। এদিকে জো দেখতে পায় যে শ্যানলি ব্লেজারে চেন আটকায়নি। তখন সে নিচে বসে সে ব্লেজারে চেনটি আটকে দেয়। এতে শ্যানলি অনেকটা অবাক হয়ে যায়, আর শ্যানলি মনে মনে ভাবে, ও কি টিচার নাকি সে গ্যাংস্টার? হ্যালো এভরিওয়ান, মোস্টে আমার অভিজ্ঞতা আসলেই দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের একটি গেম হলো প্লিঙ্কো। এর মজাটি বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না। ট্রাস্ট মি, এটি আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। আপনি যদি গেমিং পছন্দ করেন তাহলে মোস্টে রয়েছে দারুণ সব ইন্টারেক্টিভ গেম। এখানে পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ। মোস্টে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজে লেনদেন করা যায়। সঙ্গে আছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিম দেখার সুযোগও রয়েছে। নিচে প্রোমো কোড ANKA2 ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফার। রিস্পেন, ডোন্ট মিস দিস এক্সাইটিং অপরচুনিটি। আমি তো অনেকটা কনফিউজড। এরপর জো শ্যানলিকে বাড়িতে নিয়ে আসার জন্য যখন দরজা খোলে, তখন এই শ্যানলি তার বুকের উপরেই পড়ে যায়, আর দুজনে তাকে তাকিয়ে থাকে। এরপর যখন শ্যানলিকে সে বাড়িতে নিয়ে আসে, বাড়ি এত বড় দেখে আর রেন্টের প্রাইস শুনে সে তো চলেই যাচ্ছিল। কিন্তু জো বলে, তুমি এখানে থাকতে পারবে, তুমি মাসে মাসে আমাকে রেন্ট দিয়ে দিও। আর রেন্টও সে কমিয়ে দেয়, আর তার রেন্টের পরিবর্তে তার জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করারও কথা বলে। এতে শ্যানলি রাজি হয়ে যায়। এরপরের সিনে শ্যানলি তার ফ্রেন্ডকে কিছু SMS দিতে থাকে আর বলে সে জো নামের অফিসারের বাসায় আছে। এরপর সে কল্পনা করে তাকে যে অনেকগুলো কল দেওয়া হতো, কিন্তু ওই কলের কোনো আনসার পেত না। এর জন্য সে একটা পুলিশ স্টেশনে জবের জন্য ইন্টারভিউ দিতে চায়, আর এর জন্য সে সিলেক্ট হয়ে যায়। এরপর আমরা জোকে দেখতে পাই যে একটা গ্রেভিয়ার্ডের কাছে যায়, আর সেখানে তার ফ্রেন্ডকে বলে, তুমি টেনশন করিও না, শ্যানলি এখন সেফে আছে। তো আমরা জানি না ওই লোকটির সাথে শ্যানলির কী সম্পর্ক। এরপর শ্যানলি ঘুম থেকে উঠে জোকে দেখতে পায় যে শাওয়ার নিয়ে বের হয়েছে। তার ভিজা ওই বুকের অংশ দেখে সে তো প্রায় ক্রাশ খেয়ে নেয়। এরপর তার হাত থেকে ডিমটা পড়ে যায়। তখন জো সেই ডিমটি তুলে দেয়। শ্যানলি জোকে বলে, আজকে সন্ধ্যায় তার একটা ইন্টারভিউ আছে, আমি ইন্টারভিউতে অংশগ্রহণ করে আর ওই জবটি করে তোমার রেন্ট পরিশোধ করব। তখন জো তাকে একটা টেডি বিয়ারের কি উপহার দেয়। এতে শ্যানলি অনেকটা খুশি হয়ে যায়। এরপরের সিনে আমরা শ্যানলিকে দেখতে পাই যে ইন্টারভিউ দিতে যায়। সেখানে তার সিনিয়র অফিসাররা ছিল,
যার ইন্টারভিউ হচ্ছে ক্রিমিনালদের সাইকোলজিস্ট থেরাপির মাধ্যমে তাদের কাছ থেকে আসল সত্যটা বের করে নেওয়া। এরপর শ্যানলিকে ওই পুলিশ অফিসাররা একটা স্টেশনে নিয়ে যায়, যেখানে তার সাথে জোর দেখা হয়। জো তো অনেকটা রেগে শ্যানলির হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর তার জুনিয়র অফিসার ওই বড় অফিসারদের সাথে কথা বলে। এখানে জো শ্যানলিকে বলে, তুমি এখানে কেন এসেছ? তুমি অন্য কোনো জব পাওনি? সে বারবার এই জব থেকে তাকে দূরে থাকতে বলে, কিন্তু শ্যানলি তার কোনো কথাই শুনে না। সে বলে সে এই জব করবে, সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তাতে ওর সমস্যা কি? আর দুজনে দুজনের সাথে তর্ক করতে থাকে। এক সময় শ্যানলি আর জো অনেকটা ক্লোজ হয়ে যায়। তখন জো বলে, তুমি কি আমাকে কিস করতে চাও নাকি? তখন শ্যানলি দূরে সরে যায় আর তাকে বলে সে এই জবটি অবশ্যই করবে। এতে জো অনেকটা রেগে যায়। অন্যদিকে জো তার উপরের অফিসারের সাথে কথা বলতে যায় যাতে শ্যানলি এখানে জব করতে না পারে, কিন্তু ওই সিনিয়র অফিসার বলে ইন্টারভিউ অলরেডি শুরু হয়ে গিয়েছে আর আমরা তাকে সিলেক্ট করে ফেলেছি, সে এখানেই জব করবে। কিন্তু কী কারণে সে এখানে জব করতে নিষেধ করছে এটা এখনও আমাদের ক্লিয়ার করেনি। এরপর ইন্টারভিউ শেষ হলে জও তার জন্য ওয়েট করে, কিন্তু শ্যানলি তার সাথে কথা বলছিল না। জও তাকে গাড়িতে বসতে বলে। তখন শ্যানলি মনে মনে ভাবে সে কি ওই ফোন কলের কথা জোকে বলবে, তার কাছ থেকে সাহায্য নিবে, কিন্তু আবার সে জোকে কিছুই বলে না। এদিকে জো শ্যানলিকে জোর করে গাড়িতে তুলে এরপর তার জন্য কফি নিয়ে আসে। এরপর তাকে বলতে থাকে যে আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি, এই প্রফেশন আর সব কিছু আস্তে আস্তে তুমি বুঝতে পারবে, কিন্তু ততক্ষণে তোমাকে সেফলি থাকতে হবে। এরপর শ্যানলিকে আমরা একটা রিসর্টে দেখতে পাই, যেখানে সে তার আইডি কার্ড আনতে ভুলে গিয়েছে। তখন সে জোকে কল করে তার আইডি কার্ড নিয়ে আসতে বলে। তখন সেখানে একজন নামকরা বিজনেসম্যান শ্যানলিকে দেখতে পায় আর ম্যানেজারকে বলে শ্যানলিকে তার হোটেল রুমে নিয়ে আসতে। এরপর ওই ম্যানেজার শ্যানলিকে বলে আপনার জন্য ভিআইপি রুম সিলেক্ট করা হয়েছে, কিন্তু শ্যানলি বলে তার প্রয়োজন নেই। তখন ওই ম্যানেজার অনেকটা রেগে অনেকগুলো গার্ডদের দিয়ে তাকে ওই রুমে দিয়ে আসতে চায়। তখনই জো চলে আসে আর বলে কার এত বড় সাহস শ্যানলির গায়ে হাত দিবে। এরপর সে ওই লোকগুলোর সাথে ফাইট করতে থাকে, এমনকি ওই হোটেলের নামেও সে তদন্ত করতে তার লোকদের পাঠিয়ে দেয়। এবার ওই ম্যানেজার নিজের ভুল বুঝতে পারে আর বারবার শ্যানলির কাছে ক্ষমা চায়, কিন্তু শ্যানলি তাকে ক্ষমা করে না। এদিকে জো শ্যানলির উপরে অনেকটা রেগে তাকে এলিভেটরে দিয়ে তার হোটেল রুমে নিয়ে যায় আর বলে তোমাকে আমি বারবার নিষেধ করেছি, তুমি আমার কথা মতো কোথাও যেও না। এরপর জোর করে তাকে ওই পুতুলটি দিয়ে দেয়। এরপর শ্যানলি জিজ্ঞাসা করে তুমি কি কোনো কিছু খেয়েছো? জো বলে না। এরপর তারা সুপারমার্কেট থেকে অনেকগুলো ভেজিটেবলস আর গ্রসারিজ কিনে নিয়ে আসে। এরপর রাতের সিনে আমরা দেখতে পাই জো, যে কিনা কুকিজ খেতে পছন্দ করে না, শ্যানলির কথাতে সে ওই কুকিজগুলো খেয়ে নেয়। এরপর শ্যানলি শাওয়ার নেওয়ার সময় জোকে কল্পনা করে জো কীভাবে তাকে অনেক সময় অনেকবার প্রোটেক্ট করেছে আর বলেছে সে তাকে অনেক আগে থেকেই চিনে, কিন্তু আস্তে আস্তে সে সব কিছু তাকে খুলে বলবে। অন্যদিকে হঠাৎ করে শ্যানলি ঘুমের মধ্যে পানি খেতে উঠে যায়। হঠাৎ সে জোকে দেখে ভয় পেয়ে যায়, কারণ জো তখন অন্ধকারে ছিল। এরপর জো শ্যানলির কাঁধের সেই ছুরির আঘাতের চিহ্ন দেখতে পায়, যেটা কিনা ভিজে গিয়েছিল। তখন সে শ্যানলিকে রেখে দেয় তার ওইখানে মেডিসিন লাগিয়ে দেওয়ার জন্য। এরপর সে তাকে মেডিসিন লাগাচ্ছিল, কিন্তু এতে শ্যানলি অনেকটা নার্ভাসনেস ফিল করে, কারণ জো তখন তার অনেকটা ক্লোজ হয়ে যাচ্ছিল। এরপর মেডিসিন লাগিয়ে যখন উঠে যাবে তখন শ্যানলি স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল আর সে জোকে ধরে নেয়। এতে তাদের অ্যাক্সিডেন্টলি একটা কিস হয়ে যায়। জো তখন তার কাছে সরি বলে। শ্যানলি বলে এটা তো তার ভুলের জন্যই হয়েছে। এরপর শ্যানলি ব্রেকফাস্ট প্রিপেয়ার করে জোকে ডাকতেই যাবে, তখন জো দরজা খুলে নেয় আর তাদের টাচ লেগে যায়। এরপরে সিনা আমরা শ্যানলিকে দেখতে পাই যে জব ইন্টারভিউর জন্য যায় আর তাকে একটা ফাইল দেওয়া হয়, যে ফাইলটি কিছুক্ষণ পরে ক্রিমিনাল সম্পর্কে কিছু অবজারভেশন করবে আর ওই কিছু সময় প্র্যাকটিসের মাধ্যমে সে ক্রিমিনালের সাইকোলজি সব প্রবলেম দূর করবে। এরপর সে ওই ক্রিমিনালের কাছে যায় যে কিনা একজন মানুষকে খুন করেছে আর তার কাছ থেকে সত্যটা বের করতে চায়, কিন্তু ওই ক্রিমিনালকে এত কিছু বলার পরও সে মুখ খুলে না।
পরে বলে এই ক্রিমিনাল একসময় ভালো মানুষ ছিল। এরপর সেই কথাটি বলে যখন চলেই যাচ্ছিল, ওই ক্রিমিনালটি আস্তে আস্তে তাকে সব সত্য কথা বলে দেয় যে সে কিভাবে একটা বাচ্চা মেয়েকে বাঁচিয়েছিল, কিন্তু আশেপাশে সবাই তাকে খারাপ নজরে দেখত, এর জন্য সে ওইসব মানুষদের খুন করেছে। আর সে প্রথম টেস্টে পাশ করেছে। এর ফলে তার উপরের সিনিয়র অফিসাররা তার উপর অনেকটা খুশি হয়। আর জোও তার উপর খুশি হয়, কিন্তু তার দিকে তাকিয়ে অনেকটা মুড অফ করে নেয়। এর পরের সিনে শ্যানলি জোয়ের সাথে দেখা করতে তারই পুলিশ স্টেশনে যায়। সেখানে তার টিমের লোকেরা যখন ওয়াকআউট করছিল, শ্যানলি এটা দেখে নেয়। আর জো তার দিকে তাকে লুকিয়ে ফেলে যাতে সে উলঙ্গ অবস্থায় তার টিমের মেম্বারদের দেখতে না পারে। এরপরে সিনে শ্যানলিকে সে ক্যান্টিনে নিয়ে যায়, যেখানে সে ক্যান্টিনের আন্টি শ্যানলির অনেকটা প্রশংসা করে, এমনকি বলে সে কি জোয়ের গার্লফ্রেন্ড নাকি। তখন জো বলে না। এরপর তারা দুজন মিলে খাবার খাচ্ছিল। তখন জো বলে তোমার যে কোনো প্রয়োজনে তুমি আমাকে ডাকলে আমি তোমার পাশে থাকবো। তখনই শ্যানলির মনে পড়ে যখন সে অর্ফেনেজে ছিল, তখন সেখানে টিচার তাকে অনেকটা আঘাত করত, তাকে সবসময় রুলস ফলো করার জন্য তাকে মারত। এসব কিছু কল্পনা করে সে অনেকটা স্যাড ফিল হচ্ছিল। এরপর খাবার শেষ করে যখন তারা বের হয়, তখন সেখানে 7 উইশ নামের একটা কুকুর শ্যানলিকে দিকে দৌড়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। আসলে তার কাছে জোয়ের একটা কি রিং ছিল, যেটা দেখে সে অনেকটা আপসেট হয়ে যায়। তখন জো নিষেধ করে ওর উপর আক্রমণ না করতে, কারণ এই গিফটটা সে নিজেই তাকে দিয়েছে। আর সে শ্যানলিকে বললে শ্যানলি বলে আমি বুঝি কাছের মানুষের কাছ থেকে পাওয়া গিফট কত মূল্যবান। এরপর সে শ্যানলিকে বাসায় নিয়ে যায় আর বলে এই কুকুরটি তার ফ্রেন্ডের কুকুর আর তার সাথে অনেক বছর ধরে আছে। সে কুকুরটি ভালো, শুধুমাত্র তাকে বুঝতে হবে। এদিকে শ্যানলি বুঝতে পারে জো তাকে বাঁচানোর সময় তার পিঠে ক্ষত লেগেছে, তাই সে ওই ক্ষততে মেডিসিন লাগানোর জন্য তাকে শার্ট খুলতে বলে আর সেখানে মেডিসিন লাগিয়ে দেয়। এদিকে কুকুরটি তার উপরে কিছুটা মায়া বসে যায় আর তার কাছে ছবির অ্যালবাম নিয়ে যায়। যখন জো এই বিষয়টি বুঝতে পারে, তখন সে দৌড়ে শ্যানলির রুমের দিকে যায়। ততক্ষণে সে কুকুরটি ছবির অ্যালবাম নিয়ে তার কাছ থেকে চলে আসে। এরপর জো ওই কুকুরটিকে বলে আমি জানি তুমি তাকে চিনতে পেরেছ, কিন্তু এখন সঠিক সময় নয় তাকে সত্যটা বলার। পরের সিনে আমরা দেখতে পাই জো শ্যানলিকে একটা ব্রেসলেট উপহার দেয়। এরপর সে বাসায় চলে যায়, কিন্তু হঠাৎ তার ফিভার হয়ে যায়। তখন জো তাকে দৌড়ে দেখতে আসে। এরপর তার ফিভার দূর করার জন্য সম্পূর্ণ টেক কেয়ার করতে থাকে, তাকে এক মুহূর্ত একা ছাড়ে না, তাকে নিজের হাতে মেডিসিন খাওয়াই দেয়। এরপর সকালে সে তাকে আরেকটা উপহার দেয়, কিন্তু শ্যানলি এসব উপহার নিতে চাচ্ছিল না। কিন্তু জো তাকে বলে এই উপহারগুলো নেওয়ার জন্য। আসলে এই উপহারগুলো তার ফ্রেন্ডের। আর জো মনে মনে বলে সেই একটা উপহার শ্যানলিকে দিয়ে সব কিছু শেষ করবে। এদিকে আমরা শ্যানলিকে দেখতে পাই যে ওই কিডন্যাপারকে সাইকিয়াট্রিস্ট হয়ে তার কাছ থেকে তথ্য বের করতে যায়, কিন্তু ওই লোকটি উল্টো শ্যানলির নামে নেগেটিভ কথা বলে। মনে করেছিল শ্যানলিকে এইসব বললে সে সেখান থেকে উঠে চলে যাবে, কিন্তু তখন শ্যানলি মাস্টার মোর কথা বলে। ওই লোকটি তো ভয় পেয়ে যায়। তখন ওই কিডন্যাপার জিয়াংশুর সাথে মিট করার কথা বলে, আর এসব কথাগুলো সে জোকে গিয়ে বলে। জো তখন অনেকটা অবাক হয়ে কল্পনা করে কিভাবে তার ফ্রেন্ড ওই অবস্থাতে ইঞ্জেকশনের মাধ্যমে ছটফট করছিল, কিভাবে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এদিকে আমরা শ্যানলিকে দেখতে পাই যে বাসায় এসে অনেকটা টায়ার্ড হয়ে যায়, আর তখনই তার কাছে একটা কল আসে। আসলে ওই কলটি হচ্ছে জোয়ের টিমের সদস্যদের, যারা কিনা জোকে খুঁজছিল। আর জো একটা রুমে বসে ড্রিঙ্ক করছিল, কোনো সারা শব্দ না রেখে সে সবার থেকে আলাদা হয়ে ওই স্পেসে ছিল। তখন শ্যানলি সেখানে যায়। তখন জো তাকে টান দিয়ে রুমে নিয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। এরপর তারা সবাই রুমের ভিতরে আসে, সেখানে দেখতে পায় জো তো ড্রিঙ্ক করছিল। আর তখন শ্যানলি এই ড্রিঙ্ক করার কারণ তার টিম মেম্বারদের জিজ্ঞাসা করে। তখন তারা বলে জো আর জিয়াংশুয়ান দুজনে অনেক ভালো বন্ধু ছিল, দুজনে টিম মেম্বার ছিল, কিন্তু হঠাৎ এক অ্যাক্সিডেন্টে সব কিছু শেষ হয়ে যায়। তার টিমের মেম্বাররা তাকে সম্পূর্ণ কথা বলে না।
এরপর আমরা শ্যানলিকে দেখতে পাই যে ওই ক্রিমিনালের কাছে আবারও যায় এবং ওই ক্রিমিনাল থেকে কিছু তথ্য আবারও বের করতে চায়। এরপর আমরা জোকে দেখতে পাই, যাকে শ্যানলি বলে তুমি কি জিয়াংশুকে একটা মেসেজ দিতে পারবে যে ওই ক্রিমিনাল তার সাথে দেখা করতে চায়। তখন সে বলে ঠিক আছে, তুমি আমাকে এই এসএমএসগুলো দিয়ে দাও, আমি জিয়াংশুকে দিয়ে দিব। পরের সিনে আমরা শ্যানলিকে দেখতে পাই যে ওই ক্রিমিনালের কাছে যায় আর তাকে ভয়েসমেল দিয়ে হুমকি দিচ্ছিল। একটু পর শ্যানলি ওই ক্রিমিনালের রুম থেকে বেরিয়ে আসলে জো তো তাকে জড়িয়ে ধরে। এরপর শ্যানলি বাসায় চলে যায়। সে শাওয়ার নিতে যায়, কিন্তু হঠাৎ করে তার ট্যাপের পানি চলে যায়। তাই সে জোয়ের বাথরুম ইউজ করতে যায়, যেখানে ঝর্ণা দেখে সে জোয়ের হট বডি কল্পনা করে। এরপর শাওয়ার শেষ হলে তার মনে পড়ে সে তো ড্রেস আনেনি। তখন জোয়ের মাধ্যমে সে জোয়ের ড্রেস নিয়ে আসে। এদিকে জো তাকে তার ফ্যামিলি একটা পার্টিতে নিয়ে যায়, যেখানে তার ড্যাড শ্যানলি আর জোয়ের সম্পর্ক নিয়ে বলে তুমি তো আমার সাথে কথা বলো না, কিন্তু তার ভিতরে একটা গার্লফ্রেন্ডও জুটিয়ে নিয়েছ। শ্যানলি আঙ্কেলকে বলে আঙ্কেল আপনি যেমনটা মনে করছেন আমাদের মাঝে তেমন সম্পর্ক নেই। আঙ্কেল তো তার কোনো কথা বিশ্বাসই না করে সেখান থেকে চলে যায়। এরপর শ্যানলি আর জো সোফাতে বসে নিজেদের মাঝে কিছু কথাটা শেয়ার করে। এরপর তারা আকাশের দিকে তাকিয়ে ফায়ারওয়ার্ক এনজয় করে। এর পরের সিনে শ্যানলিকে তার ফ্রেন্ড কল করে জোর কথা জিজ্ঞাসা করে, আর তখন সে জো সম্পর্কে কি ফিল করে সেটা বলতে থাকে, যে জো সবসময় তাকে প্রোটেক্টিভ হয়ে তাকে প্রোটেক্ট করে। এর পরের সিনে আমরা শ্যানলি আর তার অন্য টিম মেম্বারকে দেখতে পাই, যারা কিনা লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল। তখন জোয়ের টিমের একজন ছেলে দেখতে পায়, আর সে জোকে গিয়ে বলে দেয় শ্যানলি আর তার সিনিয়র অফিসার একটা রেস্টুরেন্টে গিয়েছে। আর তখন জো জেলেসি ফিলের কারণে তাদের সাথে ওই রেস্টুরেন্টে গিয়ে হাজির হয়ে যায়। এতে বেচারারা একসাথে লাঞ্চ করতে পারে না। ফের পথে শ্যানলি আর জো একসাথে আসে। তখন সে তাকে আবারও আরেকটা উপহার দিতে যাচ্ছিল। এবার শ্যানলি সেটা নিতে চাচ্ছিল না। জিজ্ঞাসা করে তুমি আমাকে এটা কেন দিচ্ছ। তখন জো বলে কারণ আমি তোমাকে হারাতে চাই না। এটা শুনে শ্যানলি তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন শ্যানলি তার কাছে আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে। তখন জোয়ের একটা মিশনের সম্পর্কে কল চলে আসে, আর ওই কলটি পেয়ে সে তৎক্ষণিক সেখান থেকে চলে যায়। এদিকে শ্যানলির কাছে কিছু স্ক্রিনশট আসে, যেখানে কিছু সিগনেচার আর কিছু তথ্য দেখে সে অনেকটা শকড হয়ে যায়। তখন তার সন্দেহ হয় এই সব কিছু হয়তো তাকে জোই পাঠিয়ে। তো এদিকে জোকে দেখানো হয় যে একটা সিরামনিতে যায়, যেখানে বোম রাখা হয়েছে। তার টিমেরা সবাই মিলে সে অন দ্য স্পটে যায়, কিন্তু সেই লোকটি বোম রাখার কথা ছিল সেই লোকটি তাদেরকে ভিডিও মেসেজে হুমকি দেয় সে খুব শীঘ্রই তাদের টিম মেম্বারকে ডিস্ট্রয় করে দিবে, আর জোকে মারার জন্য এই বোমটি প্ল্যান করা হয়েছে। কিন্তু তখন তার জুনিয়র অফিসার জোকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে শ্যানলিকে দেখানো হয় যে হঠাৎ করে বুঝতে পারে জো বিপদে আছে। এদিকে জো তার ফ্রেন্ডকে হসপিটালে নিয়ে যায়, আর তখন ডক্টর বলে লাকিলি তার তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু তাকে এখন রেস্টে দিতে হবে। অন্যদিকে জো শ্যানলির সাথে কথা বলছিল। শ্যানলি জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো। এরপর তাকে দেখার জন্য ওই হসপিটালে চলে আসে, যাকে দেখে জো তো অনেকটা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন সে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানো আমি হসপিটালে। সে বলে আমি যদি হসপিটালে তোমাকে না পেতাম অন্য হসপিটালে যেতাম। তখন বেচারা তাকে জড়িয়ে ধরে আর জিজ্ঞাসা করে তার ফ্রেন্ডের কি অবস্থা। তখন সে ইমোশনাল হয়ে শ্যানলিকে সব খুলে বলে কিভাবে তাকে বাঁচাতে গিয়ে তার ফ্রেন্ড নিজের জীবনকেও রিস্কে ফেলে দিয়েছে। এর পরের সিনে শ্যানলি আর জো বাসায় আসে। তখন শ্যানলি জোর জন্য খাবার রান্না করছিল। ততক্ষণে জো ঘুমিয়ে পড়ে। শ্যানলি এটা দেখে তার গায়ে চাদর দিতে যায়, কিন্তু তখন জো হঠাৎ করে উঠে যায় আর তাকে নিজের ক্লোজ করে নেয়। এরপর শ্যানলিকে বলে সে তার ফ্রেন্ডকে দেখতে আজকে হসপিটালে যাবে। এদিকে আমরা জোকে দেখতে পাই যে তার ফ্রেন্ডকে দেখতে যায়, আর তাকে বলে সে শ্যানলির কাছ থেকে দূর হয়ে যাবে। এটি শুনে তার ফ্রেন্ড অনেকটা অবাক হয়, কিন্তু সে আরও অবাক হয় যখন সে বুঝতে পারে পিছনে শ্যানলি দাঁড়িয়ে আছে। জো এটা দেখে অবাক হয়ে যায়। শ্যানলি তার উপর অভিমান করে যখন চলে যাচ্ছিল,
জো তার হাত ধরে তাকে থামিয়ে দেয়। শ্যানলি তার কাছ থেকে পালাতে যাচ্ছিল। জো বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। শ্যানলি বলে, তুমি তো বলেছিলে আমি তোমার লাইফে ইম্পর্টেন্ট না। তখন জো শ্যানলিকে কিস করে বলে, আমি প্রথমে মনে করেছি তোমাকে আমার লাইফ থেকে দূরে সরাবো, কিন্তু আমি আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারছি না। আমার বিপদ হবে মনে করে আমি তোমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি তোমাকে সত্যি ভালোবাসি। অন্যদিকে জো আর শ্যানলি বাসায় আসলে শ্যানলি তাকে একটা সাইন করতে বলে, কারণ তার সন্দেহ শ্যানলিকে যে এতদিন গিফট পাঠিয়েছে সে সব কিছু জয়ী করেছে। সে বলে, আমার মা বাবা আমাকে অ্যাবান্ডন করেছে, আমি তার কারণ জানতে চাই। তখন সে বলে, আমি তোমার কাছ থেকে এসব লুকাতে চাইনি, কিন্তু আমার মতো তোমাকে ভালোবাসার অনেক মানুষ আছে যারা তোমাকে অনেক ভালোবাসে। তখন শ্যানলি এসব শুনে অনেকটা ইমোশনাল হয়ে যায়। এদিকে জো শ্যানলিকে রাইফেল চালানো শেখানোর জন্য একটা প্লেসে নিয়ে যায়। সেখানে তাকে প্রথমে গান দেয়, এরপর অন দ্য স্পট কীভাবে টার্গেট সিলেক্ট করবে এটা শিখিয়ে দেয়। আর শ্যানলি খুব দ্রুত রাইফেল চালানো শিখে পড়ে। এদিকে আমরা জোকে দেখতে পাই যে তার সিনিয়র অফিসারের কাছে গিয়ে শ্যানলির আসল পরিচয় বলে। তখন ওই সিনিয়র অফিসার এটা শুনে অনেকটা অবাক হয় এবং জোকে অনেকটা বকা দিতে থাকে। তার ধারণা জোই এসব করেছে, কিন্তু জো বলে, শ্যানলিকে আগে এই ইন্টারভিউর জন্য আমি সিলেক্ট করতে নিষেধ করেছি। আর এদিকে সিনিয়র অফিসার শ্যানলিকে এই ডেঞ্জারাস মিশন থেকে দূরে সরিয়ে নেয়। তার কাছে কল আসে যে সে এই ডেঞ্জারাস মিশনে যেতে পারবে না। অন্যদিকে আমরা শ্যানলিকে দেখতে পাই যে জোয়ের সাথে তার ফ্রেন্ডের ডিসচার্জ হওয়ার যে তারা একটা পার্টি করতে যায় আর তারা বারে গিয়ে ড্রিঙ্ক করে। এরপর ড্রাঙ্ক অবস্থায় শ্যানলি আর জো অনেকটা ঘনিষ্ঠ হয়ে যায় আর জো আর শ্যানলি দুজনে রোমান্টিক কিস শেয়ার করে। অন্যদিকে আমরা মাস্টার মোকে দেখতে পাই যে একটা ছবি একটা লুককে দেখায় আর ওই লুকের সাথে একসাথে কাজ করার কথা বলে। এরপর আমরা ওই লুককে দেখতে পাই যে শ্যানলির কাছে যায়। তাকে দেখে প্রথমে বলে সে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে চায়, মেয়েটিকে তাকে পছন্দ করবে। শ্যানলি বলে এটা তার প্রফেশন না। তখন ওই লোকটি সেখানে ফুল রেখে চলে যায়। এদিকে জো আসলে সে ওই ফুল আর সেখানে একটা চিরকুট দেখে শ্যানলিকে জিজ্ঞাসা করে। তখন শ্যানলি ওই লোকটির আইডেন্টিফিকেশন জোকে বলতে থাকে আর জো কিছুটা মুহূর্ত স্তব্ধ হয়ে থাকে। অন্যদিকে মাস্টার মুখে দেখানো হয় যে তার লুক থেকে জানতে পারে শ্যানলি আসলে একজন পুলিশ অফিসারের মেয়ে, যে কিনা হুবহুব দেখতে তার মার মতো। এদিকে তাকে কিডন্যাপ করার জন্য কিছু লোক তার বাড়িতে পৌঁছে যায়। জোকে কল করে আর তখন জো তাকে ডিরেকশন দেয় কোন দিকে আসলে সে সেফে থাকবে আর তাকে টেনশন করতে নিষেধ করে। এদিকে ওই লোকগুলো রুমের ভিতরেও চলে আসে আর শ্যানলি আস্তে আস্তে নিচে নেমে যায়, কিন্তু এলিভেটর দিয়ে নিচে নামার সময় তার জন্য দুজন লোক ওয়েট করে। এবার সে জোকে বলে সে আর দৌড়াতে পারবে না, সে এবার গিভ আপ করে দিবে। ওই লোকগুলোর সামনে চলে আসতে চায়, জো তাকে বারবার নিষেধ করে। সে বলে তুমি একটু ওয়েট করো। এরপর আমরা শ্যানলিকে দেখতে পাই যে ওই লোকগুলোর সামনে চলে আসে আর জো খুব দ্রুত গাড়িতে করে ওই প্লেসে চলে যায়। আর জো তখন কল্পনা করে কিভাবে তার বন্ধু তার সিস্টারের প্রশংসা করত, তার জন্য প্রত্যেক বছর কিছু না কিছু গিফট সিলেক্ট করত। আর জো প্রমিস করেছিল সে তার বন্ধুর বোনকে সবসময় প্রোটেক্ট রাখবে। কিন্তু এখন কি হলো? এসব কল্পনা করে সে খুব দ্রুত গাড়ি চালিয়ে শ্যানলির দিকে যাচ্ছিল। এদিকে আমরা শ্যানলিকে দেখতে পাই যার কাছে মাস্টার মো আসে। সে বলে তুমি দেখতে তোমার মার মতো। তখন সে বলে আমার কোনো মা নেই, আমার ফ্যামিলি আমাকে অনেক বছর আগেই অ্যাবেন্ডন করেছে, আমি তাদের ঘৃণা করি। তখন মাস্টার মো বলে আমিও তাদের ঘৃণা করি। এরপর তাদের মৃত্যুর একটা ভিডিও ক্লিপ শ্যানলির সামনে শো করায়, যেখানে তাদেরকে আগুনে পুড়ে মারা হচ্ছে, কারণ তার মম ড্যাড একজন পুলিশ অফিসার ছিল। মাস্টার মুকে ধরতে গিয়ে তারা তাদের প্রাণ হারায়। শুধু তাই নয়, তার একজন ভাইও ছিল যাকে মেরে তার ব্রণ দিয়ে মাস্টার মু তার হাতের আংটি বানায়। এগুলো শুনে শ্যানলি অনেকটা অবাক হয় আর জোর কথা কল্পনা করে, কারণ জো বলেছিল সে সব সময় শ্যানলিকে প্রোটেক্ট করতে আসবে। এদিকে শ্যানলি মাস্টার মুকে কিছু একটা বলে মাস্টার মু এখান থেকে চলে যায় আর শ্যানলি কান্না করে।
একটু পর মাস্টার মো তার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে। তখন একটা লোক এসে বলে, তুমি যদি দেশ থেকে পালাতে চাও আমি তোমাকে সাহায্য করব। এরপর মাস্টার মো চলে যায়। তখন ওই লোকটি শ্যানলিকে বলে, তোমার মমকে আমি অনেক আগে পছন্দ করতাম, কিন্তু সে আমাকে চয়েস না করে তোমার ড্যাডকে চয়েস করেছে, এর জন্যই তার মৃত্যু হয়েছে। তখন শ্যানলি ওই লোকটির উপর রেগে যায় আর তাকে এখান থেকে চলে যেতে বলে। একটু পর শ্যানলি সেখানে বেহুশ হয়ে যায়। তখন আমরা একটা ছেলেকে দেখতে পাই যে শ্যানলিকে বাঁচাতে আসে। আসলে ওই ছেলেটি এই গ্যাংয়েরই একজন সদস্য। তখন ওই ছেলেটি শ্যানলিকে একটা বন্দুক দেয় যাতে সে সেলফ প্রোটেক্ট করতে পারে। যখন কিছু লোক তার রুমে আসে তখন শ্যানলি তাদেরকে গুলি করে দেয় আর সেখান থেকে পালাতে চায়, কিন্তু সেখানে অনেক লোক ছিল তাই শ্যানলি ধরা খেয়ে যায়। আবার ওই লোকগুলো শ্যানলিকে মারতে যাবে, সেখানে ওই ছেলেটি রাইফেল নিয়ে আসে আর ওই গ্যাংয়ের লোকদেরকে মেরে শ্যানলিকে এখান থেকে নিয়ে চলে যায়। এরপর শ্যানলি তার জিপিএস ট্র্যাকার চালু করে জোকে তার লোকেশন পাঠিয়ে দেয়। অন্যদিকে ওই ছেলেটি আর শ্যানলি গাড়ি চালিয়ে যাচ্ছিল, কিন্তু পথের মধ্যে তাদের গাড়ির পিছনে ওই গ্যাংয়ের লোকেরা ধাওয়া করে। এক পর্যায়ে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখনই জো তাকে বাঁচাতে যায়। শ্যানলি অনেকটা ভয়ে ছিল, জোও অনেকটা ভয় পেয়েছিল। সে মনে করেছিল সে হয়তো শ্যানলিকে হারিয়ে ফেলেছে, কিন্তু একটা মুহূর্তে শ্যানলি বেরিয়ে আসে। সে তাকে ভয়ে ভয়ে জড়িয়ে ধরে আর জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? তখন শ্যানলিও অনেকটা অবাক হয়ে জোর দিকে তাকিয়ে থাকে আর তাকে জড়িয়ে ধরে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। এরপর শ্যানলিকে হসপিটালে পাঠানো হয়। এদিকে শ্যানলি ওই ছেলেটিকে দেখতে হসপিটালে যায়। তখন জো বলে, তুমি জানো শ্যানলিকে জিয়াংশুর বোন, যাকে জিয়াংশু অনেক ভালোবাসতো, যাকে প্রোটেক্ট করতে চেয়েছিল। এদিকে শ্যানলির সাথে জো কথা বলে। সে বলে, তুমি কি আমার ভাইয়ের সব কিছু আমাকে খুলে বলতে পারবে? আমি দেখতে চাই। তখন সে তার ভাইয়ের সব জিনিসপত্রগুলো তাকে দেখিয়ে দেয়। প্রত্যেক জন্মদিনে তার ভাই তার জন্য অনেক অনেক গিফট রাখত, তার সাথে দেখা করতেও চেয়েছিল। এগুলো কল্পনা করতে করতে শ্যানলি মনে করে তার সামনে তার ভাই চলে এসেছে। তখন শ্যানলি অনেকটা ইমোশনাল হয়ে যায়। আর আমাদের আরও ফ্ল্যাশব্যাকে কল্পনা করে দেখানো হয় যখন তার ভাই হসপিটালে ছিল, তখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল আর সে শুধুমাত্র তার বোনকে মিস করছিল। এমনকি মৃত্যুর শয্যায়ও সে তার বোনকে একটা গান উপহার দেওয়ার জন্য স্যুটবুট পরে গান করে, এরপর মিউজিক ভিডিও করে শ্যানলির জন্য রেখে দেয়। শ্যানলি এসব দেখে তো অনেকটা ইমোশনাল হয়ে যায়। তার ভাইয়ের জন্য তার অনেকটা প্রাউড ফিল হয়, কিন্তু একটা সময় সে অনেকটা কান্না করতে করতে ভেঙে পড়ে। এরপর শ্যানলি জোর সাথে তার ভাইয়ের গ্রেভিয়ার্ডের কাছে যায়, তার ভাইকে ফুল দিয়ে সম্মাননা জানায়। অন্যদিকে শ্যানলিকে দেখানো হয় যে অনেকটা স্যাড ফিল করে বসেছিল। জো তাকে চেয়ার আপ করতে যায় আর তাকে কিস করে, অনেকটা কনফিডেন্ট করে। এরপর সকালে তার জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করে। তখনই শ্যানলিকে জো রিং দিয়ে প্রপোজ করে। সে তখন অ্যাকসেপ্ট করবে। তখন তার কাছে একটা কল আসে। সে এত বছর যে প্রফেশনকে ভালোবেসে এসেছিল সে প্রফেশনে তাকে চান্স দেওয়া হয়, তাকে অ্যাব্রোডে যাওয়ার কথা বলে। শ্যানলি প্রথমে আপসেট হলেও জো তাকে কনফিডেন্স করে যে এই প্রফেশনে তাকে যাওয়া উচিত, আর জোয়ের কথাতে শ্যানলিও রাজি হয়ে যায়। এরপর সে অ্যাব্রোডে চলে যায়। এর কিছুদিন পর দেখানো হয় শ্যানলি যখন অ্যাব্রোড থেকে দেশে ফিরে তখন জো তাকে দেখতে দৌড়ে দৌড়ে আসে। শ্যানলিও তাকে দেখার জন্য দৌড়াতে থাকে। এরপর দুজন দুজনের সাথে দেখা করে, দুজন দুজনকে রোমান্টিক কিস শেয়ার করে। এরপর জো শ্যানলিকে পুনরায় সে রিংটি পরিয়ে দেয় আর তার হওয়ার জন্য আবারও তাকে অনুরোধ জানায়। তখন শ্যানলি তার হাত থেকে সে রিংটি নিজের হাতে পরে নেয়। এতে জো অনেকটা খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর তারা ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য সিভিল অফিসারের সেখানে যায়। এরপর দুজনে কিছু ব্লগ করে। আমাদের ন্যারেটিভ মেসেজে দেখানো হয় যে ক্রিমিনালরা শ্যানলির মম ড্যাডকে খুন করেছে, তাদেরকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে। এখানে এই রোমান্টিক ড্রামাটি শেষ হয়ে যায়।